আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি কাজু বাদাম, আলু, মটরশুঁটি এবং ডালের বড়ির সঙ্গে ভাঙন মাছ দিয়ে ফুলকপির ভুনা। কিভাবে করেছি তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিলাম, তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিলাম। দেখুন ফুলকপিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেই ফুলকপির বলক উঠবে তারপরে 1-2 মিনিট মতো সিদ্ধ করবে। বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে, সেটা আবার ভালো লাগবে না। যাই হোক, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড়ি। এটা কলুর ডালের বড়ি। বড়ি দিলে ভালো লাগে, এই শীতের সময়ই বড়ি কিন্তু খেতে ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। যাই হোক, বড়িটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। যে যেমনভাবে মাছ খেতে পছন্দ করেন, যেমন ভাজা তেমনভাবেই ভেজে নেবেন। যাই হোক, আমার মাছ ভাজা কমপ্লিট, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো। হালকা হালকা লাল হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো দিয়ে জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দেবো, ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো জল দেওয়ার পরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম জিরে, মরিচ, ধনিয়া, হলুদ এবং লবণ। জিরে, মরিচ, ধনিয়া 1 চামচ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ। এটাকেও দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এবার দিয়ে দিলাম ফুলকপি সিদ্ধগুলো। আমি ফুলকপি কিন্তু ভেজে নিইনি, এবারে ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বড়ি ভাজা ছিল সেগুলো। এটা দিয়েও কষিয়ে নেব। তারপরে সামান্য অল্প একটু জল অ্যাড করব, বেশি জল অ্যাড করব না, যেহেতু আমার ফুলকপিটা সিদ্ধ করা আছে। এবার ঢাকনা চাপা দেবো। দেখুন কিছুক্ষণ পরে চলে এসেছি, জলটাও পুরো শুকিয়ে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে তাহলে গলে যাবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপরে জল দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব মিট মশলা। আমি পরিমাণ মতো মিট মশলা দিয়েছি। এবার কাজু বাদামটা পেস্ট করে দিলাম। দেখুন কাজু বাদাম পেস্ট করে দিলে ফুলকপির স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। এবার যে মাছগুলো ভাজা ছিল সে মাছগুলোও দিয়ে দিলাম একে একে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দেবো। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন কিছুক্ষণ পরে চলে এসেছি। আমার ফুলকপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, ছোটো চামচের 1 চামচ। এটাকে আমি পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ফুলকপি রেডি। ফুলকপি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। আশা করা যায় খেতে কিন্তু খুব ভালোই হবে। মাঝে মাঝে এরকম করে রান্না করি, কারণ খেতে যখন ভালোই লাগে না তখন এইভাবে একটু ভালো করে রান্না করলে খেতে দারুণ হয়। যাই হোক, আপনাদের সকলকে দুপুরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। ভালো লাগলে